এটা কেউ উঠলো রে, বসো বাবা বসো। মুরব্বি মুরব্বি মুরব্বী লয় ছেলে, এখন সোনামণি বাবা, বাবা সোনামণি, ও সোনামণি। আমার এলাকার যারা আওয়ামী লীগ করে তারা এখন একেবারে এমনভাবে মুখ বন্ধ করছে, দূরের পিঠে লাগতে পারলে মুখ যেরকম ভিতরে ঢুকে, আবার জোরে লাগতে পারলে একটু বার হয়, ঠিক একই অবস্থা। এক মহিলার অত্যাচারে আমাকে সে অবস্থা হচ্ছিল, জোরে করার কথা ঠিক কিনা। আয় হায় ভাই, কি পাওয়ার রে। সভাপতি সাহেব বলতেছে মহিলাদের একটু ওয়াজ করা লাগবে। 16টা বছর লাগাতার, 16 বছর কি অত্যাচার করছে, জোরেগণ ঠিক কিনা। সেটা বাদ দেওয়া হবে? হ্যাঁ থাকবেই। বাইরে পদ্মা নদী থেকে এবারে কিন্তু এবারও ভারত পূজাতে ইলিশ চাইছিল, দিবে বলে দিছে ডক্টর ইনুস, আমরাই কিনা খামো, আমাকে দেশের ইলিশ আমরাই খামো, তোর হোক দেবো না। পদ্মা নদীর থেকে 7 কার্টুন ইলিশ, কয় কার্টুন? 7 কার্টুন ইলিশ, একেবারে ইলিশ মাছ বরফ পলিথিন দিয়ে প্যাকেট করে বগুড়া নিয়ে যাচ্ছে। কিন্তু মানুষেরই ভুল, 1 কার্টুনে বরফ না দিয়ে খালি পলিথিন দিয়ে প্যাকেট করছে। 6 কার্টুনে বরফ আছে, পলিথিন আছে, ইলিশ আছে, আর 1 কার্টুনে খালি ইলিশ আছে, পলিথিন আছে, কিন্তু বরফ নাই। কার্টুন করে বগুড়া নিয়ে যাচ্ছে। এখন তো ইলিশ নামার সাথে সাথে যারা যারা বুকিং দিছে তারা নিয়ে গেছে। 6 কার্টুন আর ইলিশ ভালো, কিন্তু 1 কার্টুন ওই লিয়ে যায়। কেবল খুলিছে ভাই, যেই খুলিছে মৌমাছিকার দাওয়াত দেওয়া লাগেনি। আপনারা বলেন তো, পচা ইলিশ খুললে মাছি কোথায় আছে আয় 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 করা লাগবে? ওই পচা মাছি, মৌমাছিরা সব গান গাচ্ছে, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে 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 করে সব মৌমাছি ওর পচা ইলিশের কাছে ধরছে। যাদের 6 কার্টুন ভালো তারা চিল্লে কে রে, এই এই তোর ইলিশটা গন্ধ আসতেছে কেন? বলে ভাই আমাকে, আমার ইলিশের কার্টুন পর্দা নাই, পর্দা না থাকার কারণে পচে গেছে, মৌমাছি ধরেছে। ওরা বলতেছে আমাকে এগুলা ভালো রে, পচেনি, কিন্তু কাম সারা ওই পচা ইলিশের কারণে। কারণ ভালো ইলিশের চাইতে পচা ইলিশের দুর্গন্ধ কম না বেশি? সমস্ত লোকেরা বলতেছে ইলিশে ধার দিয়ে যাওয়া যাচ্ছে না, সব ইলিশ পচে গেছে। আপনার বলেন সব ইলিশ পচেছে? কয়টা পচছে? 1 কার্টুন। কিন্তু 1 কার্টুন পচার কারণে ওই 6 কার্টুনেরও দুর্নাম হচ্ছে। আপনাকে এই ভট্টপাড়ায় একটা মেয়া যদি বেপর্দা হয়, একটা মেয়া যদি অপবিশ্বাস হয়, একটা মেয়া যদি পূর্ণিমা হয়, একটা মেয়া যদি পরিমণি হয়, তাহলে সমস্ত লোকেরা বলবে ভট্টপাড়ার মেয়েরা খারাপ। আপনারা বলেন সব মেয়ে খারাপ? এজন্য কেন সব মেয়ে খারাপ? কিন্তু একটা খারাপের জন্যে গোটা পাড়ার দুর্নাম। এখন 6 কার্টুন ইলিশ ভালো মারে তাজা, কিন্তু ওর পচার কারণে হুজুকা বাঙালি বলতেছে ইলিশের ধার দেওয়া যাওয়া যাচ্ছে না, ইলিশ পচে দুর্গন্ধ। এখন এরা 6 জন মিলে অক ধরছে যে তোর ইলিশের কারণে আমাকে বেচা বন্ধ হয়ে গেছে। তো কয় ভাই তাহলে কী করি? বলে ইলিশ ফ্রি দে, ইলিশ ফ্রি দে, দিয়ে যা না, যদি দেশ তো পেট মরে। এখন 6 জন মিলে একত্র হয়ে তখন বলতে ফ্রি দে, তখন পচা ইলিশ ধরে বলতে ভাই রে, পর্দা না থাকার কারণে, বরফ না থাকার কারণে আমার ইলিশ পচে গেছে, ভাই ভাই রে ইলিশ ফ্রি দেবার চাই, লিয়া দা ভাই। তখন খরিদ্দার আরও রাগ করছে, কে রে ব্যাগের মধ্যে আমাদের কত সদাপাতি আছে, তোর পচা ইলিশলে সবগুলো নষ্ট করবো, ফ্রি দিবার ছায়া সেই গরম হয়ে গেছে। তখন বলতেছে ভাই তোরকে কথা মতো ফ্রি দিবার চাইলাম, এরা তো সেই গরম। তখন বলতেছে এখন এক কাম কর, তুই বল ইলিশ ফ্রি, আদেশের তেলও ফ্রি, ইলিশও ফ্রি, আদেশের তেলও ফ্রি। এখন পচা ইলিশওয়ালা বলতেছে ভাই পর্দা না থাকার কারণে আমি আমার ইলিশকে ফ্রি দিলাম, আদেশের তেলও ফ্রি দিচ্ছি। তখন খরিদ্দাররা 3 দল হয়ে গেছে। খরিদ্দাররা 3 দল হয়ে এক দল বলতেছে আগে পচা ইলিশ লেইনি, তেলের জন্য নিব না, দরকার নাই, ইলিশের ধার দিয়ে যাব না। আর এক দল বলতেছে ইলিশ নিব, মধ্য ঘাটায় ইলিশ ফেলা দিয়ে তেল নিয়ে বাড়ির যাব।
আর একদল বলতেছে পচা ইলিশ আতসের তেল একত্র করে পাক করলে খাওয়া যাবে। আজকে পচা ইলিশ মানে বেপর্দা নারী। বেপর্দা নারীকে কোনো বাপ যদি বিয়ে দিবার চায়, একটা ছেলেও কিন্তু বিয়ে করবে না। এ কারণেই করবে না, কারণ তোর মেয়েকে আমরা জানি বিয়ের আগে টেস্ট ফাইনাল খেলা খেলছে। ধরে কোন কথা ঠিক কি না? তোর মেয়েকে আমরা চিনি তো বিয়ের আগে টেস্ট ফাইনাল খেলা সব খেলিছে। ওই বেপর্দা মেয়েকে আমরা বিয়ে করব না। তখন মেয়ের বাপ বাধ্য হয়ে বলে আমি R15 একটা মোটর সাইকেল দিব। তখন মোটর সাইকেলের লোভে ছেলেরা 3 দল হয়ে যায়। ধরে কোন কয় দল? এক দল বলতেছে ওই পচা ইলিশ মোটর সাইকেলের জন্যে আমি ঘরে আনে আমার বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে, কারণ বেপর্দা মেয়ে নিজে জিনিস নিজেই কিনবে, স্বামীর কিনা পছন্দ করবে না। ধরে কোন ঠিক কিনা?